বলেন সেই নবী কি আমাদের মতো? এবার কোরআনকে জিজ্ঞেস করেন, পুরো কোরআন তো আমরা মানিনি বাবা, আরো জোরে বলেন। আমাদের সমাজের কিছু ভাইরা কোরআন পড়ে পড়ে নবীর শান কমাইতে চায়, আর সুন্নিরা সিদ্দিক আকবরের চশমা লাগিয়ে কোরআন পড়ে পড়ে নবীর শান খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে যে আমি কোরআন, পুরো কোরআন নবীর শানের উপর। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তাহলে নবীর শানের ওয়াজ করো। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আমার নবীর চেহারা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াদ্দুহা। কোরআন আমার নবীর চুল মোবারক কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআন আমার নবীর সিনা মোবারক কেমন ছিল, কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন আমার নবীর সময়টা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল আসর। ও কোরআন একটু বলে আমার নবীর আহলে বাইত কেমন। কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমার রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ মুমিনদের উপর কেমন ইহসান করেছে। কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন দুনিয়ার জমিনে ঈমানদাররা সুন্নিরা কিভাবে মিলাদুন নবী উদযাপন করবে। কোরআন বলে যে দলিল নাও, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নবীকে দুনিয়ায় কি দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। ও কোরআন এক বলো আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন। কোরআন এক বাক্যে বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই বৃহত্তর পুরো সিলেট নয়, পুরো বাংলাদেশে যিনি ইসলামের চারাক বাতি জ্বালিয়েছেন তিনি হচ্ছেন বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি। ঠিক কিনা বলেন? যিনি ইসলামের বাতি জ্বালিয়েছেন হযরতে শাহ ফরান ইয়ামানি, যিনি ইসলামের বাতি জ্বালিয়েছেন হযরতে নাসির উদ্দিন সিফা সালা। ঠিক কিনা বলেন? দায়িত্বহীন কণ্ঠে সেজন্য বলতে চাই, মনে রাখবেন এই মাধবপুরের আলাকপুরের মানুষের টাকা কম থাকতে পারে, বিল্ডিং না থাকতে পারে, বাড়ি গাড়ি না থাকতে পারে, কিন্তু অন্তরভরা নবীর মোহাব্বত আছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার যশ খ্যাতি না থাকতে পারে, কিন্তু অন্তরভরা আল্লাহর কোরআনের মোহাব্বত আছে না নাই? অন্তরভরা ইসলামের প্রেম আছে না নাই? সেজন্য মোহাব্বত একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, বলেন ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেট এর অন্তর্গত ঐতিহ্যবাহী মাধবপুর থানাধীন আজকের আলাকপুর নূরে মদিনা একাদশ সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই আজিম ও শান নূরানি ঈমানি ৪২তম ঈদ মিলাদুন নবী মাহফিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ৩২তম ঈদ মিলাদুন নবী মাহফিল। মারহাবা বলেন। কততম বাবা? ৩২তম মাহফিল। আমার বয়সে এখনো ৩২ বছর হয়নি বাবা। মাহফিল আমার জন্মের আগে। সুবহানাল্লাহ। ৩২তম এইভাবে একবার দুইবার তিনবার ৩২তম বার কেমনে হচ্ছে? এই মাহফিলের উপর আমার আল্লাহ রাজি আছেন, এই মাহফিলের উপর আমার নবী রাজি আছেন। এই মাহফিলে এমন মানুষটা বসে যাদের মোনাজাত কবুল হয়, যাদের আশা বাসা কবুল হয়, যাদের চোখের পানি কবুল হয়। সেজন্য যুগের ক্রান্তি লগ্নে আমরা ৩২তম মাহফিলের ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, চিফ গেস্ট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, পীরে তরিকত, ঐতিহ্যবাহী ফয়জিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, আপনাদের সকলেরই সুপরিচিত এবং বাংলার আপামর সুন্নি জনতার প্রাণের স্পন্দন, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, পীরে তরিকত আলহাজ মাওলানা মুফতি গয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিলহুল আলী। জুড়ে বলেন মারহাবা। এবং আজকের নূরানি ঈমানি মাহফিলের প্রধান বক্তা, ঐতিহ্যবাহী নিমবাড়ি মান্নানিয়া দরগা শরীফের বর্তমান গদিনশীন, পীরে তরিকত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাংলাদেশ বেতার ও বিজয় টিভি ওয়ার্ল্ডের সম্মানিত আলোচক, মাওলানা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব। বলেন মারহাবা। এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী প্রেম দায়াময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা কাজী ওলিউর রহমান সাহেব, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব, মাওলানা খাদিমুল ইসলাম আল হাসাইনি সাহেব, মাওলানা আলী আসগর সুন্নি আল কাদেরি সাহেব আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করছেন। ঐতিহ্যবাহী খান্দোরা হাবিলিয়া দরবার শরীফ
আলহাজ সৈয়দ মুজিবুর রহমান খসরু মিয়া রহমতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পীরে কামেল, আপনাদের সকলের সুপরিচিত সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব মুদ্দা জিলহুল আলী বলেন মারহাবা। এবং মাহফিলের সহসভাপতি হাফেজ সৈয়দ জিয়াউর রহমান জাকারিয়া সাহেব, হাবিবুর রহমান মানিক সাহেব, জুবাইর কামাল সাহেব, কারি আরিফ রহমান সাহেব, তাজুল ইসলাম সাহেব, দুলাল খান সাহেব সহ সবারত নাজকের মাহফিলের সুন্নি জনতার নয়নমণি বিশিষ্ট আলমদিন খাদিমুল ফান্দাউক দরবার শরীফ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব জুড়ে বলেন মারহাবা। ওয়াদিগার বুজুর্গ ওলামায়ে কেরাম এবং আমার সামনে সম্ভবত আমার বাবার বয়সী, দাদার বয়সী, বড় ভাই সমতুল্য সমবয়সী স্নস্পদচ্যুত ভাইরা, পর্দার অন্তরালে আওয়াজ যতদূর যায় তয়বা তাহারা আবদা সালেহা আরাকা রাকিয়া সাজদা, আমার মা এবং বোনেরা সর্বস্তরের কোরআন প্রেমিকদেরকে লাউড স্পিকার অ্যানাউন্স যতদূর যাচ্ছে, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, শ্রমজীবী ভাইরা, যে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম, ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এবার বলেন ভালো রেখেছেন কে? সবাই বলেন সে আল্লাহর নাম নিতে কি আমাদের ভালো লাগে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলছেন বান্দা একবার দুই টুটের সাহায্য, কয় টুটের সাহায্যে? দুই টুটের সাহায্যে আমার মালিকের নাম একবার নেয়, আমার আল্লাহ তার একবার ডাকের মধ্যে 70 বার সাড়া দিতে থাকেন। যে ব্যক্তি আমার আল্লাহর নাম একবার নেয়, কয়বার? হাত তুলে বলেন কয়বার? একবার যে ব্যক্তি আমার আল্লাহর নাম নেই, আমার নবী বলতেছেন তার অন্তর থেকে মরিচিকা দূর হয়ে যায়, তার হৃদয়টা আল্লাহর হেদায়েতের নূরে আলোকিত হয়ে যায়। সেই মালিককে একবার ডাক দেন, বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, এবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আজকের এই বসাকে কবুল করুক। এর শুরু দিয়ে আমি যেহেতু মুসাফির এসেছি বাবা, সিটাং থেকে আসলে কি হবে বাবা? মুসাফির। আমার নবী বলতেছেন 3 জনের দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি জালেমের জুলুমের শিকার হয়, মজলুমের। কার? মজলুমের। তারপরে মুসাফিরের। আমি মুসাফির মানুষ এসেছি এত দূর থেকে, একটা মাত্র উদ্দেশ্য, অন্ততপক্ষে আমি এই ছোট মানুষের উসিলায় হলেও, আমি ছোট মানুষের কথার মাধ্যমে হলেও কোন একজন ভাই অন্ততপক্ষে নিজের জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দ্বীনের পথে যাবে, সেই আশায় এসেছি। আপনাদের হাতটুকু আমি দেখতে চাই বাবা, যে যেখানে আসেন হাত তুলে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি বলেন আপনাদের প্রত্যেকের কদমে কদমে আমি পা ধরবো, তারপরেও শুরু দিয়ে আমি একটা অনুরোধ করে দিয়ে যাই বাবা, যা কিছু বয়ান হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সে অনুযায়ী আমরা জীবনের একদম শেষ বিন্দু থাকা পর্যন্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, অদম ডাকে তোমার। সবাই হাত তোলা বলেন ডেকে লাও রাসূলুল্লাহ, অদম ডাকে তোমারে, ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের। নবীজি আমাদেরকে ডাকুক, আমরা রওজা পাকে যাই, এটা কি আমরা চাই? ইমানদার নবীজির রওজা দেখে দেখে হাই হাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে। বলেন ইমানদারের জন্য এর চেয়ে দামি কিছু হতে পারে? এর চেয়ে সুসংবাদ কিছু হতে পারে? আরে নবীর রওজা দেখবেন ফজিলত কেমন শুনেন। আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহি তাওয়াবার রহিমা। আমার নবী বলছেন মান যারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাতি। ও বাবা উম্মত শুনে রাখো,
এই আলাকপুর থেকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ যেই ব্যক্তি আমার সদ্য গুম্বদ দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাবে, কিয়ামতের কঠিন দিন আমি তার ডান হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওই হাজী ভাই আরে যাই মদিনায়, রওজা পাকে সালামি জানাই। সুবহানাল্লাহ। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখিলাম রওজা পাকের কিনারে, সবাই দেখিলাম রওজা পাকের। জানি না বাবা কার চোখের পানি কবুল হবে, জানি না কার আশা কার বসা কবুল হবে, জানি না কার জিকির ফিকির কোরআনের তাফসীর কবুল হবে, জানি না কার এই বসাকে কবুল করবেন আমার মালিক। তার উসিলায় যেন আমাদের প্রত্যেকের ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে যেন মদিনার মুসাফির বানিয়ে দেয়। আমিন বলেন না? আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাকে ভাইয়ের একটা বিষয় দিয়েছেন, আপনারা জানেন যারা আমার বয়ান শুনেন অন্ততপক্ষে আমি বিষয়ের উপর বলার চেষ্টা করি, সেই বিষয়ের উপর কেন্দ্র করে কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে ৬৬৬৪ আয়াত থেকে ৩টা আয়াত পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ের উপর আমরা কথা বলবো, শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমরা এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জানবো। বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, নাম শুনছেন আপনারা? শুনেছেন? আরেকটু তাহলে ওনার জীবনী সম্পর্কে আরেকটু বলি, শুনেন। উনি ওই ব্যক্তি যিনি মিশরের মধ্যে হাদিস লিখতেছেন। কি লিখতেছেন? হাদিস লিখতেছেন। আমার নবী 20 বার মদিনা থেকে এসে মিশরে জালালউদ্দিন সুয়ুতিকে হাদিস ঠিক করে দিয়েছেন। তিনি ওই ব্যক্তি। আজকের এই দিনে মিশর থেকে একটা প্লেনে করে যদি যাওয়া লাগে আধুনিকের যুগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর ইমাম সুয়ুতি ওই ব্যক্তি, তিনি মিশর থেকে 20টা কদম দিলে, কয়টা কদম? 20টা কদম দিলে তিনি মিশর থেকে মক্কা শরীফে পৌঁছে দিতেন। আর যদি 6টা কদম বাড়াই দিতেন তাহলে মদিনা শরীফ পৌঁছে দিতেন। ইমাম সুয়ুতি মাগরিবের নামাজ যদি মক্কা শরীফ পড়তেন, 6টা কদম বাড়াই দিলে মদিনা শরীফ পৌঁছে দিতেন। আর মদিনাতে সারা নামাজের পরে বাবুল হিজরার পাশে, বাবুন নেসার পাশে, বাবে জিবরিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমার নবীকে সালাতু সালাম জানাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি ওই ব্যক্তি জিনারে চর্ম চোখে, কি চোখে? চর্ম চোখে 75 বার আমার নবীরে দেখছেন। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীরে, আর এতবার দেখি আবু নবীরে তৃপ্তি তাহারি মিটিল না। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না বলেন? আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, আরে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা। একবার হৃদয়কে টান টান করে সিনাকে ফুলিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন, তিনি বলতেছেন হায় হায় তামাম পৃথিবীর মানুষ, মনোযোগ আসেনি বাবা, একটু আমার দিকে কনসালটেশনটা আমার দিকে একটু করে আপনাদের। মা আমেনা বললেন তামাম পৃথিবীর মানুষ যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মদী
আমার পেট মোবারকে তশরিফ পেরেছে। রাত গভীর হয়ে গেছে, রাতের তৃতীয়াংশ হয়ে গেছে। আমি দেখছি মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, মক্কার তরুলতা বৃক্ষরাজি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, মক্কার একটা মানুষের চোখ আর জাগ্রত নাই। আমি হঠাৎ করে আমি আমেনার ঘুম ভেঙে গেল, আর আমি দেখছি আমার পেট থেকে নূরের একটা আলো বের হচ্ছে। সেই নূরের আলোয় শুধু আমার ঘর আলোকিত হয়েছে এমনটা নয়, শুধু মক্কার পাহাড়গুলো আলোকিত হয়েছে এমনটা নয়। এ পৃথিবীর মানুষ মনে রেখো, সেই আলোয় আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমেনা দাঁড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হাই, এই কি দৃশ্য দেখলাম। আমেনা বললেন, এই দৃশ্য দেখার পর আমার ভিতরে সংশয় বেড়ে গেল। এই কি খাবে হলে তো একটা কথা, সচক্ষে পেট থেকে নূর কেমনে বের হয়। আমেনা বলে যে এই ফিকির করতে করতে মক্কার রমণীদের সাথে সাত সকাল আমার একটা কাজ। ওই খাজ আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার কালে 3টা মস্ক, পানির মস্ক আমি মা আমেনার জন্য রেখে গিয়েছেন। ভোর সকালে মক্কার রমণীদের সাথে সেই পানিগুলো নিয়ে আসার জন্য আমাকে যেতে হয়। মক্কার রমণীরা আমাকে ডেকে নিয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে সেই মক্কার পাহাড়গুলো অতিক্রম করার পরে কূপের পারে যাইতে দেরি হয়। আমি দেখছি কূপের পানিগুলো অটোমেটিক উপরে উঠে গিয়েছে। আরেকটু জোরে বলেন। আমেনা বলেন, কি এক ব্যাপার, অথচ অন্য সবাই রশি ফেলতে হয়, দড়ি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা টানতে হয়। হায় হায়, আজ পানি উপরে উঠে গেলে শুধু সেখানে শেষ নয়, এই পানিগুলো আমি আমাকে সালাতু সালাম জানাচ্ছি। আমাকে বলতেছে, মা রে, আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? ও মা, আপনি যদি হুকুম করতেন, আপনি যদি একটু করে যদি বলতেন, আমরা সাহারা মরুভূমির বুক ছেড়ে পানির একটা নহর আমেনা আপনার কদমে জারি করে দিতাম। আরে আমেনা বললেন, মক্কার রমণীদের কেউ, মক্কার রমণী শুনে রাখো, আমার পেটের ভিতরে একজন সন্তান দান করেছেন। একজন সন্তান আমার পেটের মধ্যে, সে যদি বলেন সুবহানাল্লাহ। মা আমেনা এই কথা বলতে দেরি মক্কার রমণীরা বলেন, ও মা আমেনা, পেটে যখন সন্তান আসে কিছু নিদর্শন দেখা যায়, কিছু চিহ্ন দেখা যায়, কিছু আলামত দেখা যায়, ঠিক কিনা বলেন? মা আমেনা বললেন, এ খবরদার, সাবধান, সতর্ক হয়ে যাও শব্দ চয়নের ব্যাপারে। আরে আমার পেটে যিনি আছে তিনি যেমন তেমন সন্তান নয়, আমার পেটে যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আরে আমার পেটে যিনি আছে উনি 8-10 জন সন্তানের মতো সন্তান নয়, যিনি আছে তিনি আল্লাহর হাবিব, নবীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? নবীদের সরদার। মক্কার রমণীরা বলতেছেন, আই আমেনা, এটা তো আমরা নিদর্শন জানি। আজ থেকে 100 বছর আগে বুহাইরা যখন মক্কায় আসলেন, খাজ আব্দুল মুত্তালিবের ছেলে খাজ আব্দুল্লাহকে দেখে বলেছিলেন, এই মক্কার মানুষরা খানে খাবার যেভাবে তাবেদারি করো, যেভাবে হুরমতের জন্য তোমরা প্রচেষ্টা থাকো, সেভাবে আব্দুল্লাহর খেদমত করবা, আব্দুল্লাহর সাথে বাজে কথা বলবা না, তাকে গালিগালাজ করবা না, তাকে সম্মান প্রদর্শন করবা। আরে ওই বুহাইরা বলার পরে মক্কার মানুষরা বলতেছেন, এই বুহাইরা, আপনি তো তাওরাত জবর ইনজিলের মহান পণ্ডিত, এই আব্দুল্লাহর মাঝে কি পেয়েছো? তখন বুহাইরা বলে যে আমি তাওরাত জবর ইনজিলে পড়েছি। আরে যিনি আখেরি নবীর বাবা হবেন, যিনার লালাট মোবারকে, কুফাল মোবারকে আখেরি নবীর নূর আল্লাহ আমানত রাখবেন, তিনি হচ্ছেন এই খাজা আব্দুল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না। তিনি কে? তিনি হচ্ছেন ইনি আব্দুল্লাহ, জিনারে কফালের মধ্যে তাকাইলে মানুষ মনে করতো যে এখানে একটা সূর্যের টুকরা জলমল জলমল করতেছে। হাই 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 হাই। তখন মক্কার রমণীরা মা আমেনাকে বলে যে, মা, তাহলে সেদিন আমাদেরকে একটা নিদর্শন দেখান না। সপ্তম আল্লাহ, আপনাকে দেখে বোঝা যায় আপনার ভিতরে যত গুণাগুণ রয়েছে, আপনার ভিতরে যত দিনদারিতা রয়েছে, মা আমেনা আপনার যে পরহেজগারিতা রয়েছে। আরে আমরা তো মক্কার খানে কাবার সামনে বুত পূজা, লাতের পূজা, উজ্জারের পূজা করি। ও আমেনা, কখনোই তো আপনাকে সিজদা দিতে দেখি নাই। আমেনা বলে যে, সাবধান, সতর্ক, এই কফাল একমাত্র আল্লাহর জন্য সিজদা দেয়। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। হাই হাই। মক্কার রমণীরা মা আমেনাকে বলতেছেন, মারে, আমরা কিছু নিদর্শন দেখতে চাই, আমরা কিছু চিহ্ন দেখতে চাই। আমেনা বললেন, কাল ভর দুপুরে আমার ঘরে তোমাদেরকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। মক্কার রমণীরা, হাই, দাওয়াত তো পেয়েছে, তো পেয়েছে, আমেনার ঘর থেকে পেয়েছে, দাওয়াত পেয়েছে তো পেয়েছে, কুরাইশের বনু হাশিম থেকে পেয়েছে। আব্দুল্লাহর ঘরে দাওয়াতে যাবে, মক্কার রমণীদের খুশি হৃদয়ে বাকপাকুম করতেছে। হাই, দাওয়াত তো পেয়েছি, আমেনার কুটিরে পেয়েছি। হাই হাই হাই। মক্কার রমণীরা সাজগুজ করে আমার নবীর মা আমেনার কাছে আসবে। মা আমেনার দরজা লক করলেন, আমেনা দরজা খুলে দিলেন, তাদেরকে আহলান সাহলান মোবারকান জানালেন, বলা তোমাদের জন্য কি মেজবানির ব্যবস্থা করবো, খানার ব্যবস্থা করব। আরে কথা বলতে দেরি আমেনা বলতেছে,
বলছেন। এই কথা বলতে দেরি মক্কার রমণীরা বলেছে, ও মা আমেনা, খাবারের ব্যবস্থা করতে হবে না, আমাদেরকে নিদর্শন দেখাও। আরে তুমি যে আল্লাহর হাবিবের মা হবেন সেটা তো আমরা জানি, কিন্তু চোখে কিছু দেখতে চাই। আমেনা বললেন, হাই হাই, তোমরা ঘুমাও কোথায়? আরে আমরা তো পাথরের উপর ঘুমাই। আমি আমেনা কোথায় ঘুমাই? আমিও পাথরের উপর ঘুমাই, কিন্তু আমার পাথরের উপরে খেজুর গাছের ছাটাই বিছানো আছে। আমেনা বললেন, আমি ছাটাইটা তুললাম। মক্কার রমণীদেরকে বললাম, আমার পাথরের উপর হাতটা বুলিয়ে দাও। মক্কার রমণী বললেন, পাথরের উপর হাত বোলাইলে কি হবে? আরে পাথরের উপর প্রত্যেকদিন তাকি পাথরের উপর হাঁটি। আমেনা বললেন, তামাম পৃথিবীর পাথরগুলো একরকম, আর আমি ঘুমাই সেই পাথর আরেক রকম। আরে পাথরের উপর হাত রাখো। মক্কার রমণীরা হাত রাখতে দেরি ইমাম সুয়ুতি হাদিস নকল করেন। আরে মক্কার রমণীদের কপাল, চোখ কপালে উঠে গেল। আরে আমেনা, তামাম পৃথিবীর পাথরগুলা সবচেয়ে শক্ত হয়, আরে তোমার এই পাথর রুইয়ের মতো নরম। আরেকটু জোরে বলেন। আমেনা, এই পাথর কি তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি থেকে এনেছো, নাকি তোমার স্বামীর বংশ পরম্পরায় পেয়েছো? এই পাথর কোত্থেকে এনেছো? এই পাথর কেমনে এত নরম হতে পারে? আমেনা বলে যে পৃথিবীর সকল পাথর যেরকম এটাও এরকম ছিল, কিন্তু যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার হয়ে আমার পেটের ভিতরে এসেছে, আমি দেখছি আমি পাথরের ভিতরে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। পাথরের ভিতরে কি আমি ঢুকে যাচ্ছি? আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। হঠাৎ করে দেখছি পাথরের জবান খুলে গেল। পাথর বলতেছে, মা, আল্লাহ আমাকে হুকুম জারি করে দিয়েছেন আমি যেন শক্ত আর না থাকি, আমি যেন রুইয়ের মতো নরম হয়ে যায়। আরে কেন? আপনার পেটের ভিতরে আল্লাহর হাবিব তশরিফ এনেছে। যদি শরীর কষ্ট পায়, পেটের ভিতরে আল্লাহর হাবিব কষ্ট পাবে। ও মা আমেনা, সেজন্য আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি যেন রুইয়ের মতো নরম হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন আমার হৃদয়ে সকল সংশয় দূর হয়ে গেল, হৃদয় থেকে সকল সন্দেহের অপনোদন হয়ে গেল। যেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম, ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য মক্কার বহু রমণীদেরকে আমি বললাম, ও মক্কার রমণীরা, কে যাবে আমার সাথে আমার বাবার বাড়ি? মক্কার রমণীরা বলতেছেন, সওয়ারের কোনো ব্যবস্থা আছে? আমরা বললেন, সওয়ারের ব্যবস্থা থাকবে তো থাকবে কোত্থেকে? আরে সওয়ারের ব্যবস্থা কোত্থেকে থাকবে? আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাকে কোনো উট দিয়ে যায় নাই, আমাকে কোনো ঘোড়া দিয়ে যায় নাই, আমাকে কোনো গাদা বা খচ্চর দিয়ে যায় নাই, যার পিঠে বহন করে আমরা আব্দুল্লাহ বাড়ি থেকে আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব। মক্কার রমণীরা বলো, ও আমেনা, সূর্যের তাপগুলো এমন ভাবে বলছে সাহারা মরুভূমির প্রতিটা বালুকণা একটা আগুনের টুকরার মতো হয়ে গেছে। মা আমেনা বলেন, কাউকে পেলাম না, আমি কি আর করা? আমি ভর দুপুরে একা রওনা হয়ে গেলাম। রওনা হতে হতে মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। মক্কার পাহাড়গুলো অতিক্রম করার পর দুই পাশে দুই রাস্তা। সুবহানাল্লাহ। একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমেরা বললেন, সেই রাস্তার দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়। এই পাহাড়গুলো অতিক্রম করলাম। অতিক্রম করে যেতে যেতে দূর এমন এক জায়গায় চলে গেলাম, নীরব নিস্তব্ধ, কোনো মানুষের আওয়াজ শুনলাম না, কোনো কাকপক্ষীর আওয়াজ শুনলাম না, একটি পাখির আওয়াজও আমি শুনলাম না। আমি ওই জায়গায় যাওয়ার দেরি, আমার চোখ যখন পাহাড়ের উপরে পাথরে পড়েছে, আমি দেখছি বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার সামনে দিয়ে আসতেছে। জুড়ে বলেন। আমি আমেনার জীবনের বাঁচার আশা ছেড়ে দিলাম। হাই রে হাই রে হাই, আমার কি হবে? কিছুদিন পূর্বে আমার স্বামীটা বিদায় নিয়েছেন, তার চেহারা দেখার সুযোগ আমার হয় নাই। আজ এই জনমানবহীন স্থানে আল্লাহ এই পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। কি আমার লাশ আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে? কি আমার লাশ আমার সেই বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আমার কি হবে আল্লাহ? আমার পূর্বপুরুষ সে হাওয়া থেকে ওই আদম পর্যন্ত কেউ তো মূর্তি পূজা করে নাই, কেউ তো লাতের পূজা করে নাই, কেউ তো জারের পূজা করে নাই। আল্লাহ, আমার কি হবে? আমেনা বললেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে শুনলাম কিছুক্ষণ পরে কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ আসবে তো, যেখানে পশু পাখির আওয়াজ আমি শুনলাম না, মানুষ আসবে কোত্থেকে? আমেনা বললেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার সালাম দিয়েছে, আমি চোখ খুললাম না। তৃতীয়বার সালাম দিয়েছে, তখন আমার মনে হয়েছে কেউ না কেউ এসেছে। ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, যে কাবার মালিক আমার, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি চোখ খুলতে দেরি আমি দেখছি পাহাড়ের বিশাল বিশাল পাথরগুলো আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी युली अरबी है, वो मेरा नबी। हाथ तुले बोलें, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा। बाबा हाथ तुलते ही कष्ट लगे,
আয় হাত কেমন হাত জানেন? আল্লাহর কোরআন বলছেন ওয়াতুকাল্লিমুন, ও আমার বান্দা মনে রেখো কিয়ামতের ময়দানে জবানে তালা লাগিয়ে দেওয়া হবে। এই হাত সাক্ষী দিবে, আর এই হাত যখন মিজানের পাল্লায় বেঁচে যাবেন, জান্নাতে যেতে পারবেন না, তখন হাত বলবে আল্লাহ আলাকপুরের মাঝে তোমার এই বান্দা হাত তুলে তুলে তোমার নবীকে সালাম দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ও মেরা নবী, মেরা নবী, এবার বাংলায় শুনেন। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসি হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। আরে নবীর দেখানো পথ যেমন তেমন জান্নাত নয়, ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস। अल्लाह का फरमा अलम नशरह लक सदराक, मंसूब है जी से वरफा नाला का जिक्राक। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तुले। वो मेरा नबी है, वो मेरा नबी है। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। বাবা আমাদের চিটাং উর্দুনাথ বলে, আপনাদের এখানে তো উর্দুনাথ কম শুনে, আপনারা শুনতে ভালোবাসেন। আরে আপনারা আশিক রাসূল তেমন আশিক রাসূল বলে যে হুজুর উর্দুনা সাইনা ভাষাও যদি পড়েন ভালো লাগবে, কেননা আমার নবীর তো শান। আরে ইংলিশ ভাষায় বললেও ভালো লাগবে, কেননা ইমানদার বলে যে যদি আমি শব্দ বুঝি না, কিন্তু আমার নবী ও মেরা নবী বলতেছে, সেটাই ইমানদারের প্রশান্তি। জুড়ে বলেন वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुबहानल्लाह। সুবহানাল্লাহ প্রত্যেকে বললে সামনের দিকে যাবা, অন্যথবা পড়বো না। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে। वो जाति की जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। असरार इमाम, असरार इमामत जिस नबियों की बिली है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। একটা হৃদয় থেকে টান টান করে জবান একটাও বন্ধ রাখবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন আওয়াজ দিবেন যে আমি আসার আগে যে আমার ভাইরা, আমি এত আগ থেকে মোটামুটি জানি, আপনাদের এখানে আশপাশে তো আসছি, এই হবিগঞ্জের আশপাশে আসছি, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আশপাশে আসছি, কিন্তু আমি জানি এটা এমন এক জায়গা বাবা, ইমানদাররা এমন এক জায়গার এখানে, যেমন আমাদের সিটাঙে মাহফিল শহীদ 12টায়, এখানে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল হলের মাইক ধরেন রাত 3টায়। ঠিক কিনা বলেন? এটা নবীজির ইশক, ঠিক কিনা বলেন? এটা নবীর প্রতি প্রেম। আরে যখন আমরা আমাদের কিছু ভাইয়েরা নবীর মাহফিল হলে শিরকের ফতোয়া দেয়, আছে না নাই? যখন আমাদের দেশের ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে যুবক ফোলারা যখন সকাল 7টা থেকে 1টা পর্যন্ত দাঁড়াই থাকে, তখন যুবকদেরকে নিয়ে কোনো ফতোয়া দেওয়া হয় না। আর যখন বাংলার যুবকরা, কোরআন প্রেমিকরা যুবকরা যখন নবীজির মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলে, কিছু কুলাঙ্গার তাদেরকে শিরকের ফতোয়া দেয়। হাত তুলে বলেন ঠিক কি না? ইফতিজিং হলে কোনো ফতোয়া দেয় না, মিছিল করলে কোনো ফতোয়া দেয় না, শুধু নবীর শানের ব্যাপারে যত ফতোয়া। বোঝা যায় বাবা, যারা নবীর শান বরদাস্ত করে না তারা হচ্ছে আবু লাহাবের বংশধর, আর যারা নবীর শানের জন্য সারা রাত ফালাক ফুটের এই ময়দানে বসে থাকবে তারা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী। হাত তোলা বলেন ঠিক না? আবু লাহাবের জন্য জাহান্নাম প্রস্তুত, আর সিদ্দিক আকবরের জন্য জান্নাত প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমরা পক্ষে কার? সিদ্দিক আকবরের। ঠিক কিনা বলেন? আরে হাত তুলে বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবী বলছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। যে সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবী বলছেন সাহাবী, আমার উম্মতের এমন একজন ব্যক্তি থাকবে জান্নাতে যেতে চাইবে না, জান্নাত যার অপেক্ষায় থাকবে।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় আছেন? তিনি কি পৃথিবীতে এসেছেন? আমার নবী বলতেছেন এসেছেন। আর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তার দর্শন পাবো? ওগো নবী, সে কোন দেশের বাসিন্দা? ওগো নবী, বলেন না সে কোথায় আছে? আমার নবী বলতেন, সেই এই মুহূর্তে মসজিদে নববীর ভেতরে আছে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে একজন অপরজনের দিকে তাকায়। কে হতে পারে সে সৌভাগ্যবান? কে হতে পারে সৌভাগ্যবান? হাই, সবাই নবীর দিকে তাকায়, একজন অপরজনের দিকে তাকায়। আর সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিয়ে মাথাকে নিচু করে আছেন। আল্লাহ আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, বলেন না তিনি কে? আমার নবী যেতে যেতে সিদ্দিক আকবরের কাছে গিয়ে দুই এরকম কাদের উপর হাত রাখলেন। সিদ্দিক, উঠো, নবীর কলিজার সাথে বাজালেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, সেই ব্যক্তি হচ্ছে আমার সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চাই কিনা? আরে সিদ্দিক আকবর বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করবে, মিলাদুন নবীতে বসবে, মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনবে, যদিও দাঁড়িয়ে থাকতে পা ব্যথা করছে, জায়গা নাই, আমার সিদ্দিক আকবর বলতেছেন, সেই উম্মতকে ছাড়া আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না। সেদিন কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের একটা জলসা হবে, একটা ঘের হবে। আরে সেই ঘেরে ঢোকার জন্য ফেরেশতাদের অনুমতি লাগবে। সেই ঘেরে ঢোকার জন্য এরকম একটা রিসিপশনের একটা কার্ড আছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা কার্ড দিবে। কাদেরকে কার্ড দিবে? সিদ্দিক আকবর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, কার্ড দিবে ওই ব্যক্তিদেরকে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রেমে ওয়াজ শুনেছেন, তাদেরকে দিবা। আমরা তাদের দলের যেন হতে পারে, আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলেন। বাবা, কষ্ট হয়। আমি চিটাগাঙ্গের মানুষ, আপনাদের বুঝতেছি না, আপনারা আমার কথা বুঝতেছেন, কথা বুঝতে কষ্ট হয়। যদি চিটাঙ্গে বলতাম তাহলে অনুবাদ করে দিতে হইতো। চিটাঙ্গে একটু করে বলবো নি? ওনারা কেন আসন? আপনারা তো চিটাঙ্গে বুঝেন, দেখতেছি চিটাঙ্গে বুঝেন। বাড়ির বেগম বালা আছে নি? আপনারা বুঝতেন, দেখতেছি সত্যি চিটাঙ্গের কথা বুঝেন। তাহলে বাবা মনে করেন পৃথিবীর 8ম আশ্চর্যের একটা হচ্ছে চিটাঙ্গের ভাষা। যেহেতু বুঝে ফেলেছেন, চিটাঙ্গে ভাষা যেহেতু বুঝে ফেলেছেন, অন্তত পক্ষে জান্নাতে যাওয়ার জন্য টেনশন হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলেন। আমি কোথায় ছিলাম মনে আসেনি বাবা? আমেন। আর সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে মক্কার মানুষরা সবাই জড়ো হয়েছে। মুনাফিক সবাই জড়ো হয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ঘরের খবর রাখেন, কি হয়েছে আমার ঘরে? আরে আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আমেনা যখন মক্কার গলি দিয়ে সকালে পানির জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত সেই গলিটা, সেই রাস্তাটা বেহেশতের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। মক্কার মানুষকে কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে নবীজির দাদির জানার কাছে আসলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি জানো খাজা আব্দুল মুত্তালিবের এই ঘরের উপরে যেই আক্রমণ চলছে, কি হয়েছে? আরে আমেনা নাকি সুগন্ধি ইউজ করে। নবীজির দাদাই কথা বলতে নবীজির দাদি বলতেছেন, আরে আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে, আমেনার পরে যখন আমি ঢুকি, সেই গোসলখানাটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। এই গোসলখানার ভিতরে এমন সুগন্ধি, এই সুগন্ধি আমার নাকাশ পর্যন্ত লাগে নাই। হাজ আব্দুল মুত্তালিব বললেন, আরে আমেনা গোসলখানাতে সুগন্ধি দেয়? হ্যাঁ। আরে আমেনার ঘরে চলো। আমেনার ঘরে গিয়ে আঘাত করতে লাগলেন। আমেনা ঘর দরজা খুলে দিলেন। আমেনাকে একের পর এক কথা বলতেছেন, আমেনা জানো খানায়ে কাবার চাবি আমার কাছে, মক্কার সরদার আমি, মক্কার মানুষের বিচার আচার আমি করি। আজ পর্যন্ত মক্কার মানুষ আমার সামনে চোখ তুলে তাকাইতে পারে নাই, বড় কণ্ঠ কথা বলতে পারে নাই। আমেনা তোমার কারণে কথা বলেছে। মারে তুমি তো জানো, যারা বিধবা হয়ে যায়, যাদের স্বামী মারা যায়, তারা কখনো সাজগুজ করতে পারে না, তারা কখনো পারফিউম দিতে পারে না, সুগন্ধি লাগাইতে পারে না। একের পর এক কথা বলতে দেরি খাজা আব্দুল মুত্তালিবের কথার জবাব একের পর এক দিচ্ছেন। আর সর্বশেষ মা আমেনা হা করে একটু থুতু মোবারক সামনে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলে। কি দিলেন? শুধু থুতু মোবারক দিলেন। খাজা আব্দুল মুত্তালিবের চোখ কপাল উঠে গেল। আমেনা, কি এক আজীব কাজ তুমি করেছো। তুমি যখন হা করেছো, তোমার এই দাঁতগুলা দিয়ে নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দাঁতগুলা দিয়ে কি বের হচ্ছে? নূর। এটা বাবা বানানো কথা না, ইমাম সুয়ুতি। সুবহানাল্লাহ বলেন। তারপরে লিখতেছেন, আমেনা যখন থুতু নিক্ষেপ করেছো, ও আমেনা, তাম পৃথিবীর মানুষের থুতুতে এরকম হতে পারে না। আমেনা, তুমি যখন থুতু নিক্ষেপ করেছো, আমার এটা থুতু মনে হয় নাই, মনে হয়েছে নূরের একটা টুকরা মাটিতে পড়েছে।
ওই যেহেতু খানায়ে কাবার চাবি আমার কাছে, নাজরান, ইয়েমেন, শাম থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরীযুক্ত সুগন্ধি পাঠায়। আমেনা, আজ পর্যন্ত এই নাকে তোমার তুতুতে যে সুগন্ধি, এই সুগন্ধি আজকে নাকে পর্যন্ত এমন সুগন্ধি লাগে নাই। ও আমেনা বলো, ওই কাবার মালিককে কিভাবে রাজি করেছো, আল্লাহকে কিভাবে রাজি করেছো? আরে তোমার তুতুতে সুগন্ধ, তুতুটা নূরের মতো জ্বলতেছে, ঘাম দিয়ে সুগন্ধি বের হচ্ছে। ও আমেনা, কেমন সিজদা দিয়েছো বলো? আমেনা বলেছে, না, এটা আমার কোয়ালিফিকেশন নয়, এটা আমার কোনো মর্যাদা নয়, পেটের ভিতরে যিনি আছে তার শান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা খুব সেনসিটিভ কথা বলবো, মোবাইল থাকলে রেকর্ড করে নেন, এটা কান খাড়া করে শুনেন। আমরা বলি না আমার নবীর ঘাম মোবারক থেকে কি বের হয়েছে? সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা তো জানেন শুধু নবীর না, আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, সুবহানাল্লাহ, আর মা হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত যতজনের কপালে, যতজনের শাকমে আমার নবীর নূর মোবারক আমানত ছিল, প্রত্যেকের ঘাম থেকে মেশকির সুগন্ধি বের হয়েছে। আর জোরে বলেন, সেটা আর স্পষ্ট হয়ে যাবে ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলতেছেন, তাকবীর দেন, নারে, মাইক কোথায়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। পীরজাদা সৈয়দ শরীফুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, আলাদপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমাদের আজকের আলাদপুরের মাহফিলে সম্মানিত সভাপতি খান্দরা দরবার শরীফের পীর সাহেব মোহাম্মদ শরীফুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুরকে মাহফিলের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন খানদরা দরবার শরীফের সম্মানিত বর্দিনিশীন, আমাদের সকলের পরিচিত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, হুজুরকে আমাদের সকলের পক্ষ থেকে, মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে, আলাদপুরের পক্ষ থেকে হুজুরের প্রতি মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের ভিতরে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। হুজুর তশরিফ এনেছে, আপনারা কি রাগ করেছেন নাকি খুশি হয়েছেন? খুশি হয়েছে। যে যতটুকু খুশি হয়েছেন আল্লাহর ওলির বংশধরের দিকে তাকিয়ে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ, হুজুর তো চলে আসছেন না? আজকের এই মাহফিলের যার জন্য আপনারা অপেক্ষা করছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, সুন্নিয়তের সিংহ পুরুষ, ঐতিহ্যবাহী ফয়জিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আল কাদেরীর আগমনে নারে তাকবীর, সবাই নারে তাকবীর, একবারে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির আগমন, দাওয়াত ইমানি বাংলাদেশ, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে
नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे गौसिया या गौसुल आज़म दस्तगीर अहले सुन्नत वल जमात जिंदाबाद 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 जिंदाबाद। আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। সকলে বলি মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, মেহতি মাহফিলে চলে আসার জন্য সকলকে অনুরোধ করছি, হুজুরের মূল্যবান তাকরীর শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটি ইমানি কণ্ঠে বলেন মারহাবা, আর একটা জোরে বলেন মারহাবা। হুজুর এখন শুধুমাত্র একজন বক্তা নয়, একজন দায়ী নয়, একজন স্কলার নয়, সুন্নিয়তের একটা মুখপাত্র, ঠিক কিনা বলেন? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী শুধুমাত্র একজন বক্তা বা আলেম নয়, বাতিলের একটা দুর্গ ভাঙ্গার সুন্নিয়তের ক্ষেপণাস্ত্র, ঠিক কিনা বলেন? আজকে বাংলার বাতিলরা যারা এক সময় আমাদেরকে কটূক্তি করত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর এক হুঙ্কারে বাতিলের সেই বিরাট মসনদ খান খান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকাবির আস্তাফ রয়েছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আমি অল্পক্ষণের ভিতরে শেষ করে দেবো। বলেন এতক্ষণ যে আলোচনা করলাম, নবী কি আমাদের মতো? সবাই বলেন। এবার আসেন মা আমিনার কাছ থেকে শুনেন। বাবা একটু বিয়াদবি মাফ করবেন, আমি আপনি দুনিয়ায় এসেছি নির্দিষ্ট একটা স্থানের মাধ্যমে। আমেনা বললেন দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব সেইভাবে আসে নাই, আল্লাহর হাবিব এসেছেন আমার বাম পাশের নূরের একটা ফুলকির মাধ্যমে। আমি আপনি এসেছি উলঙ্গ ল্যাংটা অবস্থায়, আল্লাহর হাবিব বললেন, মা আমেনা বললেন আরে আল্লাহর হাবিব এসেছেন বেহেশতে পোশাক পরা অবস্থায়। আমি আপনি দুনিয়ায় এসেছি আমার আপনার মায়ের নারের একটা কানেকশন ছিল, ঠিক কিনা বলেন? আরে আমেনা বললেন তাম পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব এসেছেন আমার সাথে নারের কোনো কানেকশন ছিল না। আমি আপনি এসেছি দুনিয়ায় এসে খতনা করতে হয়েছে। আমেনা বললেন আল্লাহর হাবিবের খতনা করতে হয় নাই, বেহেশত থেকে খতনা করিয়ে এসেছেন। আমি আপনি দুনিয়ায় আসার পরে মোবাইলের লাইটের ব্যবস্থা করতে হয়েছে, ইলেকট্রিক্যাল লাইটের ব্যবস্থা করতে হয়েছে। মা আমেনা বলেন শিশু নবী এসেছেন, নবীর আলোয় শুধু মক্কার ঘর আলোকিত নয়, পাহাড় আলোকিত নয়, আর সেই আজিম আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সেই নবী কি আমাদের মতো? এবার কোরআনকে জিজ্ঞেস করেন, পুরো কোরআন তো আমরা মানিনি বাবা। আরো জোরে বলেন। আমাদের সমাজের কিছু ভাইরা কোরআন পড়ে পড়ে নবীর শান কমাইতে চায়, আর সুন্নিরা সিদ্দিক আকবরের চশমা লাগিয়ে কোরআন পড়ে পড়ে নবীর শান খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে যে আমি কোরআন, পুরো কোরআন নবীর শানের উপর। কোরআনকে জিজ্ঞেস করে নাও কোরআন তাহলে নবীর শানের ওয়াজ করো। কোরআনকে যদি জিজ্ঞেস করে নাও কোরআন আমার নবীর চেহারা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াদ্দুহা। কোরআন আমার নবীর চুল মোবারক কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআন আমার নবীর সিনা মোবারক কেমন ছিল, কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন আমার নবীর সময়টা কেমন ছিল, কোরআন বলে যে ওয়াল আসর। ও কোরআন একটু বলে আমার নবীর আহলে বাইত কেমন। কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমার রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ মুমিনদের উপর কেমন ইহসান করেছে। কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও কোরআন দুনিয়ার জমিনে ঈমানদাররা সুন্নিরা কিভাবে মিলাদুন নবী উদযাপন করবে। কোরআন বলে যে দলিল নাও, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নবীকে দুনিয়ায় কি দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। ও কোরআন এক বলো আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন। কোরআন এক বাক্যে বলে যে ওয়ারাফানা লাকা যিকরাক। দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। নবীর শান কম না বেশি? আরো জোরে বলেন। যেহেতু আমার দুই পাশে দুইজন মাহফিলের একজন সভাপতি আমার বা জানো উপস্থিত হয়েছেন, মারহাবা বলেন। আমি এসেছি থেকে চিটাগাং থেকে, এখান থেকে এই মাঠ থেকে বরাবর 270 কিলোমিটার।
সুবহানাল্লাহ বলেন। আমি এটা দেখে চিন্তা করতে বাজান তো প্রত্যেক সপ্তাহের ভিতরে সিটাং যায়, এই আসা যাওয়াটা কেমনে করে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ খেদমতকে কবুল করুন। সিটাং থেকে এসেছে, একটা সিটাঙ্গে নাচ পড়তাম নি বাবা, পড়বো নি? আপনারা শুনবেন, আমাকে যদিও না পান, বাজান থেকে এটা কি করে দিবেন, অনুবাদ করে নিবেন বাংলা ভাষায়। আরে আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনারে মদিনা, কেনে চাইতাম। সুবহানাল্লাহ। এবার বাংলা অনুবাদ করে দিই। আমার টাকা নাই পয়সা নাই, কেমনি যাব সোনারি মদিনা, আমি কেমনি দেখিব। সুবহানাল্লাহ বলেন। আরে আই যদি ওইতাম আকাশের তারা, ঠিক কিনা বলেন? আরে সাই তাইতাম মদিনা মনোয়ারা, আরে মদিনা সাই সাই আশা ফুরাইতাম, আরে মদিনা সাই সাই আশা ফুরাইতাম। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে চাইতাম। এটা কেনে চাইতাম বললে বাবা আপনাদের দাঁত পড়ে যাবে, সেজন্য শুধু একবার বলেন, আরে কেমনে দেখিতাম, বলেন কেমনে দেখিতাম। আবার বলে লাস্টের দিকে এসে আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে, মৃত্যুর দূতকে পাঠানোর আগে আল্লাহ যেন মদিনার হাজিরি নসিব করে। আরো জুড়ে বলেন নসিব করে। আপনারা দেখেছি বাংলাদেশের যত আলেম আছে, প্রত্যেকের আলেমের স্ব অবস্থান থেকে ফিলিস্তিনির পক্ষে ছিল, ঠিক কিনা? কিন্তু অন্যতম ভূমিকা রেখেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, ঠিক কিনা বলেন? আজকের এই জনসমুদ্র থেকে আমরা বলতে চাই, এটা চিনেন না? এটা কি? ফিলিস্তিন। পারবনি আমরা সকলে পড়তে পারবো? ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন, হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। সবাই বলেন, হাত তুলে। ফিলিস্তিন বলেন, ফিলিস্তিন 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 তাহিয়া ফিলিস্তিন, হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। সবাই বলেন, ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন, হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। ফিলিস্তিনু দারি ওয়া দারবুল ইনতিসারি, ফিলিস্তিনু দারি ওয়া দারবুল ইনতিসারি, তাদুল্লু বিলাদি ফাওয়াফি ফাওয়াদি ফাওয়াফি ফাওয়াদি, দামতু ইয়া আকসা লানা ইয়া ওয়াসিয়াতুর রাসূল, দামতু ইয়া আকসা লানা ইয়া ওয়াসিয়াতুর রাসূল। ফিলিস্তিন, সবাই বলেন, ফিলিস্তিন ফিলিস্তিন তাহিয়া ফিলিস্তিন, হুব্বুনা আল আকসা কিবলাতুল মুসলিমিন। আমিন বলেন। আরেকটু জোরে বলেন। মনে রাখবেন, যেভাবে আফগানিস্তানকে শেষ করা হয়েছে, আফগানিস্তান এখন ঘুরে দাঁড়িয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক সেইভাবে একদিন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একজন উত্তরসূরি আসবে, ঠিক কিনা বলেন? একজন সুলতান নুরউদ্দিন জঙ্গির উত্তরসূরি আসবে, একজন খালিদ বিন ওয়ালিদ উত্তরসূরি আসবে, একজন উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি আসবে। যেই ব্যক্তি দখলদার ইসরায়েলদেরকে এই জমিনে ফুটে ফেলবে আর আকসাকে মুক্ত করবে, হাত তুলে বলেন ঠিক কিনা? সেই দৃশ্য হয়তোবা আমরা দেখব, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, লাস্ট আপনাদের কদমে হাত রেখে বলবো, আল্লাহ মাহফিল শুনছেন আলহামদুলিল্লাহ, হাত তুলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং স্ব অবস্থান থেকে ইসলামের জন্য কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি একটা কথা পুরো বাজানদের দোয়ায় বলে থাকি, মনে রাখবেন, আমরা শুধু এই বাংলাদেশের সংসদ নয়, ইন্ডিয়ার সংসদ নয়, পাকিস্তানের সংসদ নয়, জাপান জার্মানের সংসদ নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সে হোয়াইট হাউস একদিন আল্লাহর কালমা ফত ফত করে উঠবে, বলেন ইনশাআল্লাহ। কারণ সারা পৃথিবীতে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেক দিন 24 ঘন্টায় 5000 মানুষ ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়।
সুবহানাল্লাহ। আমি 1 মিনিট একটা সমীকরণ বলবো, কষ্ট হবে আপনাদের। আমার নবী কয়জন ছিল বলে? আমার নবীর পরে সিদ্দিক আকবর কয়জন? মা খাদিজাতুল কুবরা কয়জন? মোট কয়জন আছে? বাজান এখানে আছে 3 থেকে বদরের ময়দানে 313। সুবহানাল্লাহ। আজকের 2024 সালের অক্টোবরের আজকের কয় তারিখ? 22 তারিখে সারা পৃথিবীতে 200 কোটির উপরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1 2 3 313। আজকের এই দিনে কত? 200 কোটির উপরে মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যত ধর্ম রয়েছে সবচাইতে মানুষ যে ধর্মের প্রতি ধাবিত হচ্ছে সেটার নাম ইসলাম। সেজন্য মাইকেল এইচ হার্ট বলেছেন, এই মানুষরা কখনো মুহাম্মদকে গালি দিবে না। এই আল্লাহর হাবিব মাইকেল এইচ হার্ট বলেছেন, মুহাম্মদুর রাসূল শুধু নবী নয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। মাইকেল এইচ হার্ট বলেছেন, একজন শিশু যদি আদর্শবান শিশু হতে চায় ফলো করবে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। একজন যুবক যদি আদর্শবান যুবক হতে চায় ফলো করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, একজন সফল রাষ্ট্রনায়ক যদি সফল হতে চায় সেই ফলো করবে 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আল্লাহ যে নবী পাঠিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদকে ফলো করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফলো করতে রাজি আছি না নাই? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সেজন্য আমার বাজান প্রায় সময় বলে থাকে, আপনারা একটু পড়তে পারবেন? আমাদের প্রভু এক, ঠিক কিনা বলেন? এক নবীর উম্মত জীবন বিধানে অসীবানী কোরআন, ঠিক কিনা বলেন? তবে কেন কেন হে মুসলমান একই হো করিয়া হো বান, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একইটা তো জীবন আর মরণ তো একবার। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা সেই স্বপ্ন দেখি ইনশাল্লাহ এই বাংলা নয় সারা পৃথিবীতে একমাত্র ধর্ম থাকবে ইসলাম। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন। আপনাদের কাছে যেহেতু আসছি একটা আমল বলে দিয়ে যাই, বলবো দুনিয়ার যত টেনশন, দুনিয়ার যত দুঃখ, দুনিয়ার যত অভাব অনটন থাকুক না কেন, যে কোনো মুহূর্তে ঘরে হোক, মসজিদে হোক, খেতে হোক, গাড়িতে হোক, যে কোনো মুহূর্তে 7 বার সূরা ফাতিহা, কয়বার? 7 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অভাব দূর করে দিবেন, আল্লাহ টেনশন দূর করে দিবেন, আল্লাহ দুনিয়ার কোনো সমস্যা আপনার জন্য সমাধান করে দিবেন, আপনাকে ইজ্জতের মুকুট পরাবেন। আমরা পারবো তো? আপনাদের কাছে দোয়া চাই। অনেক কথা বলেছি, আমার কথা শব্দ চয়নে আপনাদের বেদনার কারণ হলে আপনাদের কাছে ক্ষমা চাই। আমার বাজানের কাছেও, আমাদের বিশ্বাস হুজুরের কাবলার কাছেও জুড়ে বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ জিনার আলোচনা শুনছিলাম সুদূর চট্টগ্রাম থেকে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা বাহাউদ্দিন কাদরী সাহেব হুজুর আমাদের সামনে এতক্ষণ সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার মূল্যবান আলোচনা পেশ করছিলেন। হুজুরকে আমাদের আলাকপুর তথা অত্র এলাকার সমস্ত মুমিন মুসলমান আশিকিন সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলাকপুর ঐতিহাসিক 32তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, খানগড়া দরবার শরীফের সম্মানিত সজ্জাতিনশীল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সৈয়দ শরীফুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি সাহেব
হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মূল্যবান তাশরীফ আপনাদের সামনে উপস্থাপন করবেন। এর পূর্বে আপনাদের সকলকে আহ্বান করছি, বিশেষ করে মাহফিলের দক্ষিণ পাশের যিনারা আছেন আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, যিনারা আপনারা এখানে পাশে গাড়ি রাখছেন দয়া করে গাড়িগুলো আপনারা নিজ দায়িত্বে আল্লাহর রাস্তে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য এখান থেকে সরাই ফেলার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদের